এবার গরমকে পিছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, তাই দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়াবিদরা জানিয়েছে, বিশেষ করে বিকেলের পর থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা অধিক, যদিও কোথাও ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই। এই সময় বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছে, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, ভাটপাড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, জামশেদপুর এই সমস্ত কয়েকটি এলাকা আছে। এবং নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। যদিও এখানে খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা এই সমস্ত কয়েকটি এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের দিকটাতেই। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পরিমাণে পড়তে পারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই বৃষ্টি হবে। তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকতে পারে। এখানে কুমিল্লা, নারায়ণপুর, চাঁদপুর, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, নবীগঞ্জ এই কয়েকটি এলাকা মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর নিচের দিকের কথা বলতে গেলে যশোরের কাছাকাছি এলাকাগুলোর আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিনের মতো আজও নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। দুপুর থেকে বিকেলের মধ্যে ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে। যদিও সকালের দিকটাতে দার্জিলিংয়ে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের কাছাকাছি এলাকাগুলোতে দুপুর থেকে বিকেলের মধ্যে। আর ভিতরের এলাকার মধ্যেও সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে, তবে তার মধ্যে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে মাদারীপুর, গোপালগঞ্জ, বাগেরহাট এই কয়েকটি এলাকাতে। এবং উপরের দিকের কথা বলতে গেলে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। টোটালি নিম্নচাপ কিন্তু ঘনীভূত হয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকেই ঢুকছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি ফারাক লক্ষ্য করে যাচ্ছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 24 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে রংপুরে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26 ডিগ্রির মধ্যে। এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে আজ সকাল থেকে রাত পর্যন্ত মেঘের পরিমাণটা কোন অংশে বেশি পড়বে এবং কোথায় কম পড়বে। প্রথমে আমরা যদি আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা দেখিনি, তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ
বেশিরভাগ এলাকাতেই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র খড়গপুর, চন্দ্রকোনা এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকাতেই কিন্তু মেঘের পরিমাণটাও দেখতে পাওয়া যাচ্ছে বেশি পরিমাণ। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। তবে কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই কিন্তু মেঘের পরিমাণটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকবে। যদিও এখানে ঢাকার কাছাকাছি এলাকা এবং সেই সঙ্গে যশোর, মাগুরাতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। দুপুরের দিকের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টি হবে, তবে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হবে না সেগুলোতে কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের দিকে নতুন কোনো চেঞ্জেস নেই। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়ায় কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়া মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্নই থাকবে। উত্তরবঙ্গে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেকটা অংশেই পরিষ্কার হয়ে যাবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়ায় কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা আজকের পাশাপাশি আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চন্দ্রকোনা, খড়গপুরের কাছাকাছি এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে তার মধ্যে এখানে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর, কাশীপুর, পুরুলিয়া এই কয়েকটি এলাকাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। তবে ভিতরের এলাকাগুলো অনেকটা অংশে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, আগরতলা, মৌলভীবাজার এগুলো মোটামুটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তবে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। দুপুরের দিকের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের মতো আগামীকালও বৃষ্টি হবে দুপুর থেকে বিকেলের মধ্যে। সেই রকমভাবে নতুন কোনো চেঞ্জেস নেই, যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপের ইফেক্টটা সবথেকে বেশি পরিমাণে ছড়িয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকেই ঢুকছে। এরপর আমরা আগামীকালের তাপমাত্রাটাও দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস হতে পারে কিনা। দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে কিছু কিছু এলাকাতে 31 থেকে 32 ডিগ্রি চলে যাবে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রির মধ্যে। এখানেও মোটামুটি সকালের দিকটাতে ভালোই কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে। সেই সঙ্গে উত্তরবঙ্গ মেঘের পরিমাণটা থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে নতুন কোনো চেঞ্জেস নেই, যেহেতু দুপুরের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হবে না সেগুলোতেও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।